কিছুক্ষণ আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান তিনি এসেছেন। তার সাথে কিন্তু তার পরিবারের অন্যান্য সদস্য যারা রয়েছেন তারাও এসেছেন। এখানে কিন্তু তারা এখন কবর জিয়ারত করছেন, দোয়া প্রার্থনা এবং মোনাজাত করছেন। দেখতেই পাচ্ছেন যে তার শ্বশুরবাড়ির পরিবারের, তারেক রহমানের শ্বশুরবাড়ির পরিবারের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে বেগম জিয়ার কবর জিয়ারত করছেন। জিয়া উদ্যানে সাবেক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হয়েছে। সেখানে কিন্তু আজকে সকালে অর্থাৎ 10:30টার দিকে কিন্তু তারা আসেন এবং তাদের আশাকে কেন্দ্র করে এখানে প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু আগের থেকে আরো জোরদার করা হয়েছে। আমরা এখানে দেখতে কিছুক্ষণ আগে কিন্তু তারা এখানে এসেছেন এবং কবর জিয়ারত শেষে এখন কিন্তু তারা মোনাজাত করছেন। আমরা তারেক রহমানের কন্যা তাকে দেখতে পাচ্ছি এবং তারেক রহমানের শ্বশুরবাড়ির অন্যান্য সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন। এখন কিন্তু তারা মোনাজাত শেষ করলেন, এখন মোনাজাত শেষ করলেন এবং তারা এখানে আরো কিছু সময় থাকবেন। আমরা তেমনটি কিন্তু জানতে পেরেছি। যেহেতু জানেন আজকে শুক্রবার দিন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদেরও কিন্তু আজকে আসার কথা রয়েছে এবং বিএনপির সিনিয়র কেন্দ্রীয়বৃন্দ এবং কেন্দ্রীয় নেতা যারা রয়েছেন তারাও কিন্তু আজকে আসবেন। জুমার নামাজ শেষে অনেকে আসার কথা রয়েছে এবং তারা আগেও কিন্তু আসার কথা রয়েছে এবং এই তারেক রহমানের কন্যা এই তার দাদির কবর জিয়ারত করতে আসাকে কেন্দ্র করে এখানে প্রশাসনের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি আমরা দেখতে পেয়েছি যে একদম প্রধান সড়ক থেকে কিন্তু এই জিয়াউর রহমানের মাজারের আগ পর্যন্ত কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের কিন্তু এখান থেকে সরে যেতে বলা হয়েছে, অর্থাৎ নিরাপত্তা যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করেছেন এবং কিছুক্ষণ আগেই কিন্তু তারা এখানে এসেছেন এবং ফুলের শ্রদ্ধা নিবেদন শেষে তারা কিন্তু বেগম খালেদা জিয়ার কবরের পাশে দাঁড়িয়ে তারা কবর জিয়ারত করছেন, কোরআন তেলাওয়াত করছেন এবং দোয়া প্রার্থনা এবং মোনাজাত কিন্তু তারা করছেন এবং এই তাদের আজকে সকালের মধ্য দিয়ে তৃতীয় দিনের মতো কিন্তু সর্বসাধারণের জন্য আজকেও উন্মুক্ত রয়েছে বেগম জিয়ার যেখানে সমাহিত করা হয়েছে জিয়া উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে সমাহিত করেছে। সেখানে কিন্তু সর্বসাধারণও আসছেন এবং আজকে সারাদিন, গতকালকেও আমরা যে চিত্র দেখেছি যে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এসে তারা প্রার্থনা করছেন, দোয়া মোনাজাত করেছেন, কিন্তু আজকেও সকাল থেকে আমরা সেই চিত্র দেখতে পেয়েছি এবং প্রধান সড়কে কিন্তু বিএনপির অসংখ্য মানুষ তারা কিন্তু অপেক্ষমান রয়েছেন, অর্থাৎ তারেক রহমানের কন্যা এখান থেকে বের হয়ে যাওয়ার পরে তারা এখানে ভিতরে প্রবেশ করবেন। এছাড়া বেলাগুড়ের সাথে সাথে কিন্তু এই মানুষের স্রোত সেটি আরো বৃদ্ধি পাবে এমনটা কিন্তু ধারণা করা যাচ্ছে। এখানে তারেক রহমানের কন্যা যেমনি রয়েছেন সেমনি তার শ্বশুরবাড়ির অন্যান্য সদস্য তারাও কিন্তু রয়েছেন এবং এই কবর জিয়ারত তারা করছেন এবং পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোরআন তেলাওয়াত করছেন কয়েকজন আরো সাধারণ মানুষ যারা রয়েছেন তারা এখানে রয়েছেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষই কিন্তু তারা এসে এখানে কবর জিয়ারত যেমনি করছেন, দোয়া প্রার্থনা করছেন এবং তারা বলছেন যেটি যে সাধারণ মানুষ যারা তারা কালকে এসেছিলেন, আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনা করছেন এবং আল্লাহ পাক তাকে যেন জান্নাতবাসী করেন